হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটা একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড, আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান, তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশান প্রথম আপনার কাছে আসে। বন্ধু, গুড নিউজ আবার আমি নিয়ে এসেছি আপনাদের জন্য। প্রতি মাসে থাকবে আপনার জন্য এখন থেকে একটি করে গিভ অ্যাওয়ে। ঠিক আগের বছরও এই শ্রাবণেই আমি স্টার্ট করেছিলাম, কিছুদিন আগে আমি বন্ধ করে দিয়েছিলাম। আবার এই শ্রাবণ থেকে হঠাৎ আমার কালকে ইনটিউশন এলো যে না, আবার স্টার্ট করতে হবে। সো হ্যাঁ, আবার নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। প্রতি মাসে থাকবে আপনার জন্য একটি গিভ অ্যাওয়ে। আমার থেকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমেডিস লাকি 5 উইনারের মধ্যে একজন হয়ে পেতে হলে আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। প্রতি মাসের শুরুতে আমি একটি ভিডিওর মাধ্যমে গিভ অ্যাওয়ের লাকি 5 জন উইনারের নাম কমেন্ট সমেত পোস্ট করব। এক মাসে যত ভিডিওস দেব তার মধ্যে থেকে যত কমেন্টস আসবে তার মধ্যে থেকে ইনটিউটিভলি আমি লাকি 5 জনকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমেডিস প্রোভাইড করব। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। আজকের ভিডিওর যে টপিক সেটা হলো যে দেখে নেব আপনি যার কথা ভেবে এই ভিডিওটি দেখছেন, ঠিক আছে, মানে আপনার পার্টনার। অবশ্যই আপনি কন্ট্যাক্টে থাকতে পারেন, নো কন্ট্যাক্টে থাকতে পারেন, অন অফ সিচুয়েশানে থাকতে পারেন, ঠিক আছে, বা অলরেডি কন্ট্যাক্টে না থাকা মানে একদমই পুরোপুরি ব্রেকআপ হয়ে গিয়ে আপনি তার হয়তো এক্স হয়ে গেছেন, সে আপনার এক্স পার্টনার হয়ে গেছে। সে আপনাকে নিয়ে এই মোমেন্টে কী ভাবছে, কি চলছে তার মনে এবং জীবনে, কি তার হবে নেক্সট অ্যাকশান, আর আপনাকে না বলা কিছু মেসেজেস, ঠিক আছে। সো প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। এবং হ্যাঁ, আবারও বলছি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর গিভ অ্যাওয়ের জন্য অবশ্যই কমেন্ট শেয়ার করবেন, ঠিক আছে। তো প্রথমে দেখে নেব যে আপনার কারেন্ট এনার্জি কী রয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। ওকে, থ্যাংক ইউ। আগে আমি কার্ড নিয়ে নেব। যদি আপনার এনার্জি রেজোনেট করে, এটা অল স্টার সাইন্সের জন্য, আপনারা সবাই দেখতে পারেন। ট্যারো রিডিং এনার্জি রিডিং হয়, তার জন্য সবসময় রাশি লগ্ন হিসাবে দেখতে হবে তার কোনো মানে নেই, ঠিক আছে, কারণ এটা একটা কালেকটিভ রিডিং। ওকে, ফার্স্ট এনার্জি। আরে বাপরে, দ্য ওয়ার্ল্ড। ঘুরতে যাচ্ছেন রিসেন্ট বা গেছেন, যদি না গিয়ে থাকেন তো যাওয়ার প্ল্যান চলছে দেখতে পাচ্ছি। ওকে, একদমই তাই। সমুদ্র, জল, জল আছে যেখানে। নৌকায় ভ্রমণ করতে পারেন, কোনো ফরেস্ট হতে পারে, পাহাড় যেখানে আপনার আছে, ওটাকে কি বলে, লেক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ। আমি পরে বলছি, আগে কার্ড নিয়ে নিই। ওরে বাপরে, ডেথ এনার্জি এসেছে। আচ্ছা, তো বন্ধু, এখানে যে প্রথম আপনার কারেন্ট এনার্জিটা আমি দেখতে পাচ্ছি, আপনি লাইফে এখন না প্রচণ্ড স্ট্রাগল করছেন। কেরিয়ারে তো করছেন, রিলেশনশিপে কিন্তু অনেকের ক্ষেত্রেই আপনার কাছে অপশান রয়েছে। অনেক কিছুর মধ্যে থেকে বেছে নেওয়ার ক্ষমতা, বেছে নেওয়ার সিচুয়েশান সেটা কিন্তু আপনার কাছে রয়েছে। তার সঙ্গে আরেকটা আমি জিনিস দেখতে পাচ্ছি, আপনার লাইফে না একটা ট্রান্সফরমেশন হতে চলেছে। মানে এমন কোনো সিচুয়েশানে ছিলেন যেই জায়গা থেকে পুরোপুরি আপনি ট্রান্সফার হয়ে একটা নতুন স্টেজে, নতুন ফেজ আপনার লাইফে কিন্তু আসছে। সেলিব্রেট করছেন কোনো সিচুয়েশান, কোনো ইভেন্ট হতে পারে, সেলিব্রেশনের এনার্জি এসেছে। হতে পারে এরকম যে কোনো অনুষ্ঠান আছে আপনার ফ্যামিলিতে, সেটা হতে পারে। আচ্ছা, এখানে আর একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, বিশেষ করে আপনাদের কেরিয়ারে, হ্যাঁ, একটা না
কোলাবোরেশনে কাজ করার দরকার। মানে ধরুন সাপোজ আপনি কোনো জায়গায় টিউশন পড়ছেন, সেই টিউশনের ক্ষেত্রে কিন্তু আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি কেউ আপনার থেকে হেল্প চায় তাকে হেল্প করুন। হ্যাঁ, সেটা চাকরির জন্যও হতে পারে, মানে আপনার এমনি পড়াশোনার পারপাসেও হতে পারে, দেখবেন তার থেকে আপনি আবার হেল্প পাবেন। ঠিক আছে, তো বেশি কিছু ভাবার দরকার নেই, তাকে সিম্পল হেল্প করুন, পালিয়ে বেড়ানোর কিছু দরকার নেই। যেই লাইফটায় আছেন, যেই সিচুয়েশানটায় আছেন, ফেস করুন। যদি ধরুন কেউ আপনাকে কোনো কথা বলছে না, গোপন করেছে, কিন্তু আপনি তার কোনো কিছু বিষয় দেখতে পেয়েছেন বা সে কিছু বলার চেষ্টা করছে থ্রু আউট অনলাইন, তো আপনি সেখানে না আপনি তাকে কমেন্ট করুন, পোস্ট করুন, তাকে অ্যাপ্রিসিয়েট করুন যে তুমি আমাকে হয়তো বলোনি, কিন্তু আমি তোমার সিচুয়েশানটাকে আমি অ্যাকসেপ্ট করছি। অ্যাকসেপ্টেন্স পাওয়ারটা আপনার মধ্যে রাখতে হবে এবং তাকেও দেখাতে হবে যে না, আমি তোমাকে এখনও ভুলে যাইনি, তুমি আমাকে ভুলে যেতে পারো। দেখুন, অ্যালুফ হয়ে যেতে পারেন, লাইফে সবার থেকে সরে গিয়ে কোনো লাভ নেই। ধরুন আপনি আজকে সরে যাচ্ছেন, কালকে সরে যাচ্ছেন, একসময় আপনি একা হয়ে যাবেন। একাও মানুষ বাঁচতে পারে, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। যেমন আমি নিজেই খুব মানে একটু একা থাকতেই আমি পছন্দ করি, আমি একটু অ্যালুফ থাকতে পছন্দ করি। আমি নিজে খুব একটা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ নয়। কিন্তু একটা সময় আমি যখন মানে আমি ডান্সের সঙ্গে যুক্ত ছিলাম বহুদিন ধরে। এই রিসেন্ট 2-3 বছর আমার একটু ওরই মধ্যে বন্ধ রয়েছে। তো আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার, অবশ্যই একদিন না একদিন নিশ্চয়ই শেয়ার করব আমার। তো সেই জায়গাটা আমি আবার স্টার্ট করব যখন, আমি নিশ্চয়ই শেয়ার করব আপনাদের সঙ্গে। তো আমি একটা সময় প্রচুর প্রোগ্রাম করেছি, প্রচুর মানে অগুন্তি, কিন্তু এখন আমার জানি না, আমার ভালো লাগে না। তো হতে পারে আপনিও একটা সময় প্রচুর লোকের সঙ্গে মিশতেন, লোককে ভালোবাসতেন, লোকের সঙ্গে সময় কাটাতেন, আনন্দ করতে ভালোবাসতেন, কিন্তু এই যে মানুষের দ্বিচারিতা, হ্যাঁ, মানুষের এই যে ডুয়েল ফেস, এই জিনিসগুলো, প্রতিটা জিনিসের সমালোচনা করা, এই জিনিসগুলো পিএনপিসি আপনার হয়তো ভালো লাগেনি বলেই আপনি সরে আসার চেষ্টা করেছেন এবং নিজে কাজে মন দিয়েছেন। কোথাও দূরে চলে যাওয়া, হয়তো আপনারা হতে পারে আপনি অনেক ক্ষেত্রেই দেখেছেন যে আপনার লাইফে অনেক কিছু জিনিস ঘটে গেছে, জানেন তো। তো সেই জায়গাটা থেকে একটা পজিটিভ আউটপুট পাওয়ার আপনি চেষ্টা করছেন, কিন্তু কোনো একটা জায়গা থেকে সাপোর্ট পাননি। অপশান কিন্তু আপনার কাছে আছে যে আপনি তাদেরকে অ্যাকসেপ্ট করবেন না রিজেক্ট করবেন। তো আমার মনে হয় আপনার সেই জায়গাটা অ্যাকসেপ্টেন্স রাখাটাই বেটার। রিজেকশান, জানেন তো, আপনি যদি রিজেক্ট করতে থাকেন, একটা সময় কি হয় যে, আমি যেমন আমার কথাই বলছি, আমি স্পিরিচুয়াল ফিল্ডে রয়েছি, আমার 5 জনের থেকে আলাদা থেকে আমার খুব একটা প্রবলেম হয় না। ঠিক আছে, কে আমাকে নিয়ে কি ভাবলো না ভাবলো, আমি সেগুলোকে নিয়ে বেশি ভাবি না। ঠিক আছে, কোনো দিনই ভাবিনি, আজ বলে না, ছোটোবেলা থেকেই ভাবিনি। তো এটা একটা ব্যাপার রয়েছে। এবার আপনার মধ্যে না এই জিনিসটা স্ট্রাইক করছে যে ও আমাকে নিয়ে কী ভাবছে, আপনি সেই জন্য লাইফে না এগোতে পারছেন না। তো এই জায়গাটা একটু মাথায় রাখবেন। কেরিয়ারে মোটামুটি এখনও আপনাকে স্ট্রাগল করতে হবে, দেখতে পাচ্ছি কারোর ক্ষেত্রে বিদেশ যাত্রা আছে, আপনারা যেতে পারবেন চাকরি পারপাসে। ঘুরতে যাওয়ার প্ল্যান করলে ঘুরতে যাওয়া হবে, আমি দেখতে পাচ্ছি 6-7 দিনের মধ্যে, কি খুব বেশি হলে আপনার 1 মাসের মধ্যে। ঠিক আছে, তবে হ্যাঁ, আবারও বলছি, একাকিত্ববোধে ভুগতে কিন্তু প্রবলেম আসতে পারে, সেই জায়গাটা একটু মাথায় রাখবেন। ঠিক আছে, সব কিছু শেয়ার করার দরকার নেই, কিন্তু যতটা শেয়ার করা পসিবল হবে ততটা করতেই পারেন, তাতে আপনিও হালকা হবেন না। অনেক সময় না টেনশন মানুষকে বিলিয়ে দিতে হয়। হ্যাঁ, সব সময় সব টেনশন নিয়ে বসে থেকে লাভ নেই, তাকেও একটু ভাবতে দিন না। মানুষ তো এমনিও চায় না পিএনপিসি করতে, তাকেও ভাবতে দিয়ে দিন আপনি। দেখে নেব আপনি যার কথা ভেবে আজকে এই ভিডিওটি দেখছেন, আপনার পার্টনারটি সরি, কী ভাবছেন আপনাকে নিয়ে, কি চলছে তার মনে এবং জীবনে, আর তার নেক্সট অ্যাকশন কী হবে। প্রথমে দেখে নেব তার কারেন্ট এনার্জি। ওকে, হারমোনি, গিল্ট ফিলিংয়ে তো ভুগছে, 100% গিল্ট ফিলিংয়ে ভুগছে আপনাকে ছেড়ে। এবং সে নিজে এখন তার লাইফে না একটা চেঞ্জ চাইছে। পসিবিলিটিস রয়েছে, আপনাকে কন্ট্যাক্ট করতে সে ভাবছে, চিন্তা করতে হচ্ছে তাকে। ঠিক আছে, ওহো, আচ্ছা, দ্য ফুল। ওকে, দেখুন এখানে আপনার পার্টনারের যে এনার্জিটা আমি এখানে দেখতে পাচ্ছি, আপনার থেকে আলাদা হয়ে আপনাকে যে উনি কষ্ট দিচ্ছেন বা প্রতিটা মুহূর্তে এই যে সিচুয়েশানটা ক্রিয়েট হয়েছে না, এটা কোনো একটা জায়গা থেকে কেরিয়ারের কিন্তু একটা ইস্যু কিন্তু রয়েইছে।
কেরিয়ারের একটা ব্যাপার এখানে রয়েছে এবং তার সঙ্গে কি জানেন তো, নিজেকে প্রকাশ করার ক্ষমতা, নিজের নতুন নিজেকে অ্যাকসেপ্ট করার ক্ষমতা, এই জায়গাটা ইগো এখানে ক্ল্যাশ করেছে অনেকের ক্ষেত্রে। ইমোশনাল গ্রাউন্ডে উইক হয়ে পড়েছেন। একজন আছে সে খুব পুরানোপন্থী, আর আপনি আছেন যে আপনি সবসময় নতুনত্বকে ভালোবাসেন। হ্যাঁ, সেটা নিয়েও একটা সমস্যার ক্রিয়েট হয়েছে। সবথেকে বেশি হয়েছে ইমোশনাল গ্রাউন্ডে, কোনো একটা অন্য মানুষের প্রতি ইন্টারেস্ট থেকেও সিচুয়েশানটা তৈরি হয়েছে। এই তুই কেন ওর প্রোফাইলে লাইক করলি, তুই কেন এ করলি, এই জায়গা থেকেও কিন্তু অনেকের ক্ষেত্রে আমি প্রবলেম শুরু হয়েছে দেখতে পাচ্ছি। কিন্তু মোমেন্ট টু মোমেন্ট দেখবেন আপনার সিচুয়েশানটা ঠিক হবে, এবং যদি নো কন্ট্যাক্টে থেকে থাকেন আপনার পার্টনার নিশ্চয়ই আপনাকে কন্ট্যাক্ট করবে 7-8 দিনের মধ্যে। খুব বেশি হলে 15 দিন। খুব ভালো কানেকশান কিন্তু আমি দেখতে পাচ্ছি। 2 সপ্তাহের এনার্জি একটা আছে, 2 উইকস। তো 2 থেকে 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যে আপনাকে কিন্তু কন্ট্যাক্ট করবেন, আমি এখানে যেটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো নেক্সট অ্যাকশান এটা আছে, মোটামুটি নিউ বিগিনিংয়ের চিন্তাভাবনা করছেন উনি। যদি ওনার কারেন্ট এনার্জির কথা বলি, আপনার প্রতি নতুন করে শুরু করার কথা ভাবছেন, কিন্তু উনি না গিল্ট ফিলিংয়ে ভুগছেন যে আদৌ কি পসিবিলিটিস রয়েছে আপনার কাছে। যদি উনি এগিয়ে আসেন ধীরে ধীরে, আপনি কি ওনাকে অ্যাকসেপ্ট করবেন? অনেকেরই কিন্তু বিয়েও হয়ে গেছে এখানে। ঠিক আছে, সেক্ষেত্রেও কিন্তু সে ভাবছে যে বিয়ের পরেও কি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করলে আপনি তাকে অ্যাকসেপ্ট করবেন। তো দেখুন, এটা সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করছে যে আপনি তাকে অ্যাকসেপ্ট করবেন কি করবেন না। দেখে নেব আপনার পার্টনারের নেক্সট অ্যাকশান কী হবে। আদৌ কি উনি সত্যি সত্যি আপনাকে কন্ট্যাক্ট করবেন, যেটা ভাবছেন সেটা কি উনি করবেন? ওকে, আইসোলেশন, কষ্ট তো পাচ্ছে বন্ধু, সেও কষ্ট পাচ্ছে জানেন তো। ইন্টেন্সিটি তো রয়েছে, যোগাযোগের একটা চান্স তো আমি এখানে দেখতে পাচ্ছি, কিন্তু স্ট্রেস আছে। ওই যে বলছিলাম না গিল্ট ফিলিংয়ে ভুগছে, স্ট্রেসের মধ্যেও আছেন, এবং তার সঙ্গে পার্টিসিপেশনের এনার্জি এসেছে। তো চারিদিক থেকেই না একটা প্রবলেম ফেস করছে। তো হ্যাঁ, টোটালিটিরও এনার্জি এসেছে। তো কোনো একটা জায়গা থেকে উনি চিন্তাভাবনা যেটা করছেন সেটাকে উনি বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করবেন, এবং এখানে যেটা দেখতে পাচ্ছিলাম যে উনি ভাবছেন যে 2 সপ্তাহের মধ্যে কন্ট্যাক্ট করবেন, কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি 3 সপ্তাহ। ঠিক আছে, 3 থেকে 4 সপ্তাহেরও একটা এনার্জি কিন্তু আছে, এবং তার সঙ্গে একটা জিনিস কি 4-5 সপ্তাহ, সরি, তার সঙ্গে আর একটা এনার্জি আছে টোটালিটি। কোনো একটা জায়গা থেকে না উনি এই বর্ষায় আপনাদের দুজনের অনেক কাটানো মুহূর্ত রয়েছে, সেগুলোকে নিয়েও ভাবছে এবং কষ্ট পাচ্ছে যে হয়তো উনি আপনার সঙ্গে সত্যি একটু মিসবিহেভ করেছেন, বা উনি নিজেকে এতটাই বড় ভেবেছেন যেই জায়গায় হয়তো আপনি সেই জায়গাটা না সেট করতে পারেননি, মানে আপনি ওনার এক্সপেকটেশনসটা ফুলফিল করতে পারেননি। ঠিক আছে, তো এবং উনি আপনার জন্য খবরও নিচ্ছেন, আপনি খোঁজ নিয়ে দেখবেন বন্ধুবান্ধবের কাছে আপনার কথাও জিজ্ঞেস করছে, ভালো মতোই জিজ্ঞেস করছে। তো দেখে নেব ওনার আপনাকে না বলা কিছু মেসেজেস, কি মেসেজেস দিতে চান উনি আপনাকে। ওকে, আচ্ছা জি, দেখলেন আমি বললাম আপনার থেকে আলাদা থেকে যে উনি খুব আনন্দে আছেন সেটা নয়, কষ্টে অবশ্যই আছেন। ওকে, এখানে উনি আপনাকে বলতে চাইছেন যে উনি হয়তো আপনার এক্সপেকটেশনসটাকে সেই জায়গায় নিয়ে যেতে পারেননি, মিট করতে পারেননি। ঠিক আছে, মানে আপনি হয়তো ওনার থেকে অনেক বেশি এক্সপেক্ট করেছিলেন। হ্যাঁ, মানে এটা হতেই পারে যে হয়তো আপনারা এখন লং ডিস্টেন্সে আছেন, দূরে আছেন, আপনার ওনাকে নিয়ে অনেক বেশি আশা, সেটাও উনি জানেন যে আপনার আশা উনি ফুলফিল করতে পারছেন না। হতে পারে আপনাকে প্রপার কমিউনিকেশন করতে পারছেন না, হতে পারে আপনার থেকে আলাদা থেকেও কিন্তু উনি চেষ্টা করেছিলেন আপনার সঙ্গে পুরোপুরি ব্রেকআপ করে নেওয়ার, কিন্তু উনি পারেননি, পারবেনও না। ঠিক আছে, এবং উনি এবং উনি সেটা আপনাকে জিজ্ঞেস করতে চাইছেন যে এটা কি সত্যি পসিবল আপনাকে ভুলে থাকা। আই স্টিল লাভ ইউ, উনি পারবেন না, আমি বললাম না উনি আপনাকে সত্যি ভালোবাসেন, একটা এনার্জি তো রয়েছে, একটা না সোলমেট কানেকশান আছে। হ্যাঁ, ফিগার থিংস আউট, এখানে ব্যাপারটা কি উনি না এই সিচুয়েশানটাকে একটু হ্যান্ডেল করার চেষ্টা করছেন, তো এর জন্য ওনার একটু টাইম লাগবে। হতে পারে ব্যালেন্স করা, হতে পারে আপনারও ফ্যামিলি আছে ওনারও ফ্যামিলি আছে, সেই জিনিসটাকে ব্যালেন্স করার চেষ্টা করছেন। ঠিক আছে, ফ্যামিলির প্রবলেম হচ্ছে, ওনার ফ্যামিলিতে অনেক প্রবলেম হচ্ছে। এখানে আর একটা জিনিস আমি বলবো, এখানে চাইল্ড রিলেটেডও কিছু কিন্তু ইস্যু হতে পারে, মানে ধরুন ওনার ফ্যামিলিতে বা আপনার ফ্যামিলিতে চাইল্ড রিলেটেড কিছু ইস্যু হতে পারে।
তো এখন উনি সাইলেন্সে থেকে একটু সেফ ফিল করছেন, মানে একটু সাইলেন্স মেনটেন করার চেষ্টা করছেন। আহ, তো আপনার সঙ্গে যেটা উনি ট্রিট করেছেন সেটার জন্য উনি খুব দুঃখিত, এবং আপনি সেটা ডিজার্ভ করেন না সেটা কিন্তু উনি জানেন। আহ, উনি আপনাকে অনলাইনে স্টক করছেন, অবশ্যই করছেন 100%। ও ওয়াও, ইউ আর অ্যান এঞ্জেল। দেখুন এখানে একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, উনি কিন্তু আপনাকে না, আপনার থেকে উনি যেটা পেয়েছেন সেটা উনি উনি পাননি এর আগে। হতে পারে ওনার এক্সের কাছ থেকে বা ওনার ফ্যামিলির কাছ থেকে, বা যদি উনি ম্যারিডও হয়ে থাকেন সেই জায়গাও কিন্তু আপনার কাছ থেকে যেটা পেয়েছেন, মেন্টাল সাপোর্ট বলুন, ফিজিক্যালি সাপোর্ট বলুন, মানে মেন্টালি, ফিজিক্যালি, স্পিরিচুয়ালি সমস্ত যে সাপোর্টটা পেয়েছে না, সেটা উনি অন্য জায়গা থেকে পাননি। এবং আপনাদের কানেকশানটা স্টিল ওনাকে না মানে এফেক্ট করছে। তো এটা একটা ম্যাটার এখানে দেখতে পাচ্ছি। দেখে নেব আর কি এনার্জি আছে আপনার জন্য, কি গাইডেন্স আছে আপনার জন্য, ইউনিভার্স কি গাইড করতে চাইছেন আপনাকে। ইটস টাইম টু টেক অ্যাকশান। যদি আপনার এরকম ফিল হয় যে ফিল করছেন, বুঝতে পারছেন, জানতে পারছেন, তো একটু অ্যাকশান নেওয়ার প্রয়োজন আছে। কন্ট্যাক্ট করতে পারেন, পাওয়ারফুল চেঞ্জ এক্সপেক্ট করতে পারেন। পজিটিভিটি তো রয়েছে, আসছে, খুব ভালো জিনিস। ওহো, ইমোশনস আর রানিং হাই। হ্যাঁ একদম, বর্ষাকালে আমিও খুব ইমোশনাল হয়ে পড়ি। দেখুন এ নিউ স্টার্ট ইজ কামিং, অফকোর্স একটা নিউ স্টার্ট আসছে। এবং এখানে দেখুন যে এনার্জিটা এসেছে না, যে এক্সপেক্ট পাওয়ারফুল চেঞ্জ। তো 100% আপনি একটা পজিটিভিটি এক্সপেক্ট করতেই পারেন, ঠিক আছে, মানে এই রিলেশনশিপে। এবং আপনি অনেক ক্লোজ আছেন আপনার গোল অ্যাচিভ করার জন্য। এবং ওকে, এখানে দেখুন আপনার কমিটমেন্ট এখানে টেস্ট করছে, মানে ইউনিভার্স এখানে টেস্ট করতে চাইছেন যে আপনি কতটা কমিটেড হতে পারেন এই রিলেশনশিপে। কতটা দিতে পারেন, কতটা ওয়েট করতে পারেন, কতটা কষ্ট ভোগ করতে পারেন। অনেক সময় না এগুলো আমাদের একটু কি বলবো, এমন একটা সময় চলে আমাদের, কি বলুন তো, যে আমরা তো চেষ্টা করি সিচুয়েশান থেকে বেরিয়ে আসার, কিন্তু আমরা সেটা পারি না। তো ইউনিভার্স আপনাকে এটাই গাইড করতে চাইছেন যে এটা আপনার একটা না টাইম চলছে, এটা আপনার টেস্টিং টাইম। আপনাকে ভগবান টেস্ট করছে, ইউনিভার্স আপনাকে টেস্ট করছে, টেস্টিং পিরিয়ড চলছে, ঠিক আছে। মানে একটা জিনিস জানবেন, যখন ধরুন সাপোজ ধরুন একটা কি হয়, এখানে যে এনার্জিটা দেখতে পাই, যেহেতু ইমোশনের এনার্জি এসেছে, তো আমার সমুদ্রের কথা মনে পড়ছে। আমার তো মনে হয় আমার মনে হওয়ার ব্যাপারটা ছাড়ুন, তো এই যে জোয়ার ভাটা, এই যে পুরো জিনিসগুলো, এগুলো তো সবই মুন সাইকেলের সঙ্গে জড়িত। তো সেই ক্ষেত্রে একটা কথা আপনাকে বলি, সাপোজ ধরুন কোনো মানুষ সমুদ্রে গিয়ে একটা মুক্তো পেলো, সে বলবে সমুদ্র আমাকে দেয়। সাপোজ ধরুন একটা মানুষ কিছু আঁকিবুকি কাটলো, একটা ঘর বানালো, সমুদ্র সেটাকে ভাসিয়ে নিয়ে চলে গেল, তখন মানুষটা বলবে সমুদ্র নিয়ে নেয়, ঠিক আছে। এবারে কিছু মানুষ সমুদ্রকে নিয়ে অনেক ভালো ভালো কথা বলল, ঠিক আছে, বা ভালো ভালো কথা লিখলো বালির উপরে, সমুদ্র না সেটাকে ভাসিয়ে নিয়ে চলে গেল, মানে ধুয়ে দিল, সব পরিষ্কার। সমুদ্রের মতো যদি হতে চান, মানে সেই গভীরে অতলে, ওই যে গান আছে না একটা, গভীরে যাও আরও গভীরে যাও, শুনেছেন কি জানি না, যারা শুনেছেন তারা কমেন্টে জানাবেন আমাকে। কারণ এগুলো আমি পরে ইনটিউশনের বেসিসে আমি যেরকম আগে রিডিং করতাম, আপনারা দেখবেন আমার পুরনো ভিডিওসে রয়েছে, আগে আমি অলরেডি 5 জনের পার্সোনাল রিডিং ফ্রিতে করেছি এরকম, ঠিক আছে। তো সেই গভীরে যাও গভীরে যাও যে ব্যাপারটা, সেটাই হচ্ছে ব্যাপার। তো যদি সমুদ্রের মতো হতে হয়, কে কি বলল না বলল এত কিছু ভাবলে চলবে না, নিজের কাজটা আপনাকে করে যেতে হবে। পার্টনার কি ভাবছে, কেন ইগো, কি বৃত্তান্ত, ভালোবাসুন, ভালোবাসবেন, মানে খুলে ভালোবাসবেন। আমি ভালোবেসেছি, আমি ভালোবেসেছি, ব্যাস। তুমি বাসছো কি বাসছো না তাতে কিছু যায় আসে না। আমার নিজের একজন খুব পরিচিত, সে একজন মহিলাকে ভালোবেসেছিলেন, আমার থেকে বয়সে অনেক বড়। তো সেই মহিলার এক জায়গায় বিয়ে হয়ে যায়, তো সেই জন্য সে আর বিয়ে করেননি, মানে তিনি আর বিয়ে করেননি, ঠিক আছে। তো এরকম লেভেলে ভালোবাসতে হবে। আজকালকার দিনে যদিও এটা হয় না, কিন্তু তবুও যাকে ভালোবেসেছেন তাকে না বেশি জাজ করতে যাবেন না। জাজমেন্ট করতে যাবেন তো ফাঁসবেন, সোজা কথা। ভালোবাসায় জাজমেন্ট হয় না, আনকন্ডিশনাল লাভ, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, সেটাকে একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে।
তো বন্ধু এখান পর্যন্ত ছিল আপনার রিডিং, কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।